যত চাই ভুলে যেতে চাই ব্যথা পেতে বুঝি প্রেম তাকে বলে না নিভে যাওয়ার ছায়া ছিল যদি মিছে মায়া দৃষ্টি কেন তা বলে মন কাঁদে রে কাঁদে রে কাঁদে বোঝে না। বুক ফাটা কান্নায় ভেঙে পড়লেন ঢালিউডের একসময়ের পর্দা কাঁপানো নায়িকা শাবনূর। স্বামী অনিকের মৃত্যু সংবাদ শুনে ছেলেকে নিয়ে অঝরে কাঁদতে থাকা শাবনূর যেন প্রমাণ করে দিলেন সম্পর্ক শেষ হয়ে গেলেও স্বামী তো স্বামীই হয়। কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্ন যে অনিককে ডিভোর্স দিয়ে শাবনূর কতদিন দূরে ছিলেন, আজ হঠাৎ তার জন্য এতটা আবেগপ্রবণ হয়ে পড়লেন কেন? এতদিন কোথায় ছিলেন শাবনূর? আজ আমরা জানব শাবনূরের এই বুক ফাটা কান্নার পেছনের আসল সত্যিটা। দর্শক, আপনারা সবাই জানেন 2020 সালে স্বামী অনেক মাহমুদকে ডিভোর্স দিয়েছিলেন চিত্রনায়িকা শাবনূর। নানা অভিযোগ এবং বনিবনা না হওয়ায় দীর্ঘ 8 বছরের সংসারের ইতি টেনে ছেলেকে নিয়ে তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। এতদিন তিনি অস্ট্রেলিয়াতেই ছিলেন আর দেশে ছিলেন অনেক। কিন্তু সম্প্রতি অনেক মাহমুদ হঠাৎ করে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে আইসিইউতে লাইফ সাপোর্টে গেলে পুরো পরিস্থিতি পাল্টে যায়। এই সংকটাপন্ন অবস্থার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনেকের মৃত্যুর একটি গুজব ছড়িয়ে পড়ে, যা শুনে অস্ট্রেলিয়া থেকে হাউমাউ করে কাঁদতে শুরু করেন শাবনূর। যদিও অনেক এখনও আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, কিন্তু তার এই অবস্থা শাবনূরকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে স্ট্রোক করার কিছুক্ষণ আগে শাবনূরের সাথে ফোনে কথা হয়েছিল অনিকের। সেই ফোনে তিনি তার পুরনো সব ভুল স্বীকার করে শাবনূরের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং সন্তানের বাবার দায়িত্ব পালন করার আকুতি জানিয়েছিলেন। অনেকের সেই আবেগঘন কথাগুলো মনে করেই শাবনূর আজ নিজের চোখের পানি ধরে রাখতে পারছেন না। সম্পর্ক শেষ হলেও একজন মানবিক মানুষ হিসেবে তিনি অনিকের এই পরিণতি মেনে নিতে পারছেন না। কিন্তু প্রশ্ন হলো, স্ট্রোক করার আগে সেই দিন অনিকের সাথে আসলে কি ঘটেছিল? কেনই বা তিনি এমন আবেগঘন কথাগুলো বলেছিলেন? তো চলুন সেই দিন ঠিক কি ঘটেছিল অনিকের সাথে এবার সেটাই জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা আরেকটু ডিফারেন্ট একটা ব্যাপার নিয়ে বের হয়েছি। সেটা হচ্ছে যে আমার লাস্ট ভিডিওতে আমার মেসেজটা ছিল, আপনারা সবাই দেখেছেন বা শুনেছেন, যে জান্নাতের ফুলদের পাশে আপনারা সবাই দাঁড়ান, এই কথাটা আমি বলেছিলাম। একটা বেলা ওদেরকে সময় দিন বলেছিলাম। তো ওদের মতো আরো কিছু জান্নাতের ফুল ঘুরে বেড়ায় রাস্তায়, যাদেরকে আমরা সো কল্ড পথশিশু বলি। এরা কেউ হয়তোবা বেলুন বিক্রি করে, কেউ হয়তোবা ফুল বিক্রি করে। আবার এদের মধ্যে আমি মাঝে মাঝে লক্ষ্য করি কিছু কিছু বাচ্চা, কিছু কিছু বেবিরা ড্রাগে আসক্ত হয়ে পড়ছে। তো আমার আজকে প্রয়াস থাকবে, চেষ্টা থাকবে এদের সঙ্গে কথা বলার, এদের মনের ভেতরের চিন্তাধারাটা কি জানার, এরা কেন এই জায়গায়, এদের প্রবলেমটা কি। যদি আমার সামর্থ্যে কুলায়, আমি যদি এদের সাথে কথা বলে প্রবলেমটা বুঝতে পারি, তাহলে এদেরকেও পুনর্বাসন করার একটা চেষ্টা বা ইচ্ছা আমার আছে। তো আপনারা সঙ্গে থাকুন, ভালো লাগবে। চলুন দেখি। আর মজার ব্যাপার যেটা হচ্ছে, এখন আমি দেখছি এদেরকে না সবসময় খুঁজে পাওয়া যায় না। অনেক সময় দেখবেন 10-12 জন একসাথে চলে আসে, আবার খুঁজে পাচ্ছি না। আমি খোঁজার চেষ্টা করছি, দেখি পাওয়া যায় কিনা। চলেন দেখি পাই কিনা দেখি। পাচ্ছি না, অনেকক্ষণ ধরে খুঁজছে, পাচ্ছি না, অনেকক্ষণ ধরে বুঝতেছি। প্রিয় দর্শক, অলরেডি মনে হয় পেয়ে গিয়েছে। ওই যে দেখেন পার্কের মধ্যে ওরা দৌড়াদৌড়ি করছে অলরেডি। ওই যে 2 জন আরো দৌড়াচ্ছে ভেতরে। তোমরা সবাই কেমন আছো? ভালো আছি।
কি করতেছো তোমরা? আমরা যাই খেলতে হুম? কি করো তোমরা? আমরা ভিক্ষা করি। তাই ভিক্ষা করে খাবো ঘোরো। আচ্ছা, তোমাদের সাথে আমি আজকে একটু কথা বলবো। কথা বলা যাবে? হ্যাঁ যাবে। হ্যাঁ, কথা বলবা? খাওয়া দাওয়া করছো তো পরে? এখন তো বিকাল হয়ে গেছে, এখনো খাও নাই? হ্যাঁ, সবাই গাড়িতে উঠতে পারছো? হুম? এসি বাড়াবো? তোমরা কি এখন খাবা আগে, তাই তো? আমরা খেতে খেতে কথা বলবো। আমরা আসলে কি কথা বলবো জানো? তোমাদের জীবন যাপন নিয়ে। তোমরা কেন রাস্তায় ঘোরো, কেন ভিক্ষা করো, এই ব্যাপারগুলো আমি একটু আসতে জানতে চাই। এই ব্যাপারগুলো জানতে চাই। পড়ালেখা করো কিনা এগুলো একটু জানতে চাই। কারণ এই কথাগুলো দর্শকরা দেখবে, বুঝবে। তোমাদের নিয়ে অনেকের অনেক কিউরিসিটি থাকে, তোমরা কেন এভাবে ঘোরো, এরকম কেন? কারণ তোমাদের মধ্যে অনেক ছোট ছোট বাচ্চা আছে, অনেক, যারা আমার সন্তানের মতো। তোমরা আমার সন্তান তো বাসায়, কিন্তু তোমরা রাস্তায় কেন? এই জন্যই তোমাদের সাথে কথা বলতে আসতে গেছে। বুঝতে পেরেছ? আমিও তোমাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবে, আমি যেন তোমাদের জন্য কিছু করতে পারি। আচ্ছা। এই দোয়াটা করবো, আর কিছু লাগবে না। কোন একটা খাবারের হোটেলে যাবো আমরা এখন। এই আমরা বাইরে বসে খাই আর কথা বলি। হ্যাঁ, চলো দর্শক, আপনারা থাকুন। আচ্ছা, তোমরা কি তেহারি খাবা, বিরিয়ানি খাবা, না ভাত খাবা? আমরা তেহারি। আচ্ছা চলো, আমরা একটা হোটেলে যাবো, দেখি পাই কিনা। হ্যাঁ চলো। এখন বিকাল হয়ে গেছে, এখন পর্যন্ত কিছু খাও নাই তোমরা, না? মানে সন্ধ্যা এখন অলমোস্ট। চলো প্রিয় দর্শক, ফাইনালি আমরা এখন আমাদের যেই যাদেরকে আমরা সো কল্ড পথশিশু বলি, তাদেরকে আমরা পেয়ে গেলাম। এবং তাদের সঙ্গে আমরা এখন, তারা আমার গাড়িতে আছে, তাদের সঙ্গে আমরা এখন কথা বলবো। আগে তাদেরকে খাওয়াবো, তাদের নাকি পেটে ক্ষুধা। তো তোমাদের প্রবলেম যেগুলো, তোমরা আজকে রাস্তায় কেন ঘোরো? তোমার বাবা কোথায়, মা কোথায়? কেন? তোমরা কি পড়ালেখা করো? আমরা ক্লাবে পড়ি আর কি। ক্লাবে পড়ো? তোমরা রাস্তায় তাহলে সারাক্ষণ, এই যে রাত সন্ধ্যা, তোমরা রাস্তায় সারাক্ষণ রাস্তায় কেন থাকো? আমরা, আমার আব্বুর এক পাও নাই, আমার মা হলো ঘরে পড়ে আছে। আমার আব্বু আর কি যে যে ল্যাংডের গাড়িটি আছে না, যে এই মোটর দিয়ে চালায়, লোহা দিয়ে বানানো, ওইটার উপরে নিয়ে আমার মা আবার সামনে পয়সা থাকে। আমার আব্বুর এক পাও নাই। আর তোমরা তাহলে পড়ালেখা করো না? আমরা ক্লাবে পড়ি আর কি, ক খ 1 2 এরকম কবিতা। ক্লাবে পড়ো? তোমরা দুজনে কি পড়ো? হ্যাঁ, আমার বোন, 3 ভাই বোনই পড়ি। তোমাদের পরিবারে কে কে আছে, বাসায় কে কে থাকে? আমরা 3 ভাই বোন, আর হলো আমার মা বাবা। মানে আমার বড় বোন আছে, আমরা 6 ভাই বোন। আমাদের বড় 3 ভাই বোন হলো দেশে। আচ্ছা। আর হলো আমরা ছোট ওই জায়গায় 3 ভাই বোন। আচ্ছা, তো তোমরা কি পড়ালেখা করতে চাও? আমরা পড়ালেখা করছি আপাতত। এছাড়া তোমরা কি কোনো কাজ করো? কোনো কাজ করো? আমরা ভিক্ষা করি আর কি। ভিক্ষা করো মানে যে যা দেয় সেভাবে টাকা, আবার 20 টাকা দেয়, যে নাও, ব্যাপারটা তাই। আচ্ছা, তোমরা 3 জন কি ভাই বোন? আপন ভাই বোন? আচ্ছা, আমি তোমাদের সাথে এখন হোটেলে যাবো, খাবো। আমি খাবো না, তোমাদের খাওয়াবো। না বাবা, আমি খেয়ে আসছি। শোনো, খাওয়ার পরে আমি আবার তোমাদের ওই জায়গায় নামাই দিয়ে আসবো। কিন্তু যদি তোমাদের পড়ালেখার ব্যবস্থা করে দেওয়া হয়, তোমরা কি পড়ালেখা করবা? হ্যাঁ, না, ও আবার লিখতে পারে না। ও যদি ওটা হাত ঘুরায় দিয়ে ইয়া করতে পারে, তাহলে ওটা লিখতে পারে আর কি। ও আচ্ছা, প্র্যাকটিসটা একদম লিখাই দিতে হয়, ধরে লিখাই দিতে হয়। বুঝতে পারছি। ও এখন ছোট, বেশি ছোট? সবার ছোট। আচ্ছা, তারপর দেখি তোমাদের জন্য আমি কি করতে পারি, জানি না, চেষ্টা করবো, দেখি। খাবার না, সিভেল আপ খাবার? তুমি?
তুমি সেভেন আপ। বাবারা এই খাবারগুলো ধরো, আমরা বসে খাবো। তুমি উপরে বসো, এখানে বসো। এই তুমি এখানে আসো, এখানে আসো, এখানে বসো। এখানে বসো। হ্যাঁ এখানে এখানে কেউ গোসল করে না, এখানে সবাই হাঁটতে আসে। এটা হচ্ছে বাচ্চাদের, বাচ্চারা এখানে খেলাধুলা করে আর বড়রা হাঁটে। এখান থেকে বড়রা সব জগিং করে। জগিং বুঝো তোমরা? জগিং বুঝো? খাও, তুমি খাও, খাও। তাহলে তোমাদের বাসায় কে থাকে? বাসায় থাকতে হলো আমাদের মা, আপু, আল্লাহ, বড় কে? তুমি? তোমরা কি আপন তিন ভাই বোন? হ্যাঁ, এক মার পেটের তিন ভাই বোন। তোমার নাম কি? মোহাম্মদ কাউসার, মোহাম্মদ শারমিন, মোহাম্মদ রফি। মোহাম্মদ না, তোমার নাম মোহাম্মদ কাউসার, ওর নাম মুসাম্মদ শারমিন, ওর নাম মুসাম্মদ রত্না। মেয়েদেরকে মুসাম্মদ বলে, ছেলেদেরকে মোহাম্মদ বলে। তোমরা বই পড়ালেখা করো তাহলে কোথায় পড়লা? ক্লাবে। কোন ক্লাবে? আপু। হ্যাঁ, আপু ক্লাবে। আমি খাওয়া শেষ হলে তোমাদেরকে আবার নামাই দিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা, আবার ফোন নাম্বার আমি তোমাদেরকে লিখে দিব। আমার ফোনে তোমরা ফোন দিবা, কালকে পারো, পরশু পারো, যখন পারো। হ্যাঁ, ঠিক আছে? কালকে সকালে আমাকে ফোন দিবা, দেন তোমাদের সাথে আমি কথা বলবো। হ্যাঁ, আজকে পর্যন্ত খাও আর ফোন নাম্বার লিখে দিব যাওয়ার সময়। খাও, কাগজ কলম আছে, সব আছে গাড়ি। খাও, তুমি খাও। ডাল খুব খাও। আচ্ছা শোনো, আমি তোমাদেরকে আমার ফোন নাম্বারটা এখন দিব। হ্যাঁ, তুমি যোগাযোগ করবা তোমরা আমার সাথে। সেটা কিন্তু এরা আমাকে হ্যাঁ করছিল না দিয়ে ওটা চিড়ে দিয়ে করে ও, এটা আমার ফোন নাম্বার। হ্যাঁ, দিছি। ঠিক আছে, বড় তুমি রাখো। তুমি বড় না, তুমি রাখো। প্রিয় দর্শক, ওদের সঙ্গে আসলে কিছুটা মুহূর্ত ভালোই কাটালাম। আর যদিও খেতে খেতে সন্ধ্যা হয়ে গেল, খাবার খেতে খেতে, তো এখন ওদেরকে নামিয়ে দিয়ে যাবো আমি এখানে। আর আমার কন্ট্যাক্ট নাম্বারটা ওদেরকে দিয়ে দিয়েছি, ওরা আমার সাথে ফোন করে কথা বলবে। যেহেতু আমি ওদেরকে বলেছিলাম যে তোমাদের কারো নাম্বার দাও, ওরা আসলে ওদেরকে কারো ফোন নাম্বার বলতে পারছে না, সেই জন্য আমি আমার নাম্বারটা ওদেরকে দিয়ে দিয়েছি। এবং ওরা যদি আমাকে ফোন করে তো তখন আমি ওদের গার্জেনের সাথে কথা বলে তখন আমি চেষ্টা করব। আর আপনারাও চেষ্টা করবেন এমন করতে। দোয়া করবেন, পাশে থাকেন। আমাদের গন্তব্যে আমরা চলে এসেছি। তোমরা সবাই বাসা যেতে পারবা তো? আচ্ছা, ঠিক আছে।
তোমাদেরকে এখন নামাবো, নামাই দিয়ে আমি আবার চলে যাব। আর তোমরা কি সবসময় এখানেই থাকো নাকি বেশি? হ্যাঁ সব সময়। আচ্ছা, নাম্বারটা দিলাম, ফোন নাম্বারটা, ফোন দিবা। হ্যাঁ, কারণ তোমাদেরকে তো জিজ্ঞেস করলাম তোমাদের ফোন নাম্বার বলো, তোমরা তো দিতে পারলে না, তো কি করবে, এই জন্য আমার নাম্বারটা দিলাম। ঠিক আছে, ওকে না ভাই। লকটা খুলো। এটা দেখো, দেখো মুখে আঙুল দিয়ে ঘুমাচ্ছে বাচ্চাটা, দেখো, দেখছো মুখে আঙুল দিয়ে, ছোট মানুষ ওই, দেখে, আস্তে আস্তে আস্তে। তোমরা যাও, শোনো বাবা, ফোন দিও, ফোন, ঠিক আছে? ওর ঘুম আছে, ওর ঘুম আসছে। হ্যাঁ, আমরা দিতে ছোট গেলাম। হ্যাঁ, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ওদের সঙ্গে কিছুটা সময় পার করলাম, ভালো লাগলো, খুব ভালো লাগলো। আর যে যেখান থেকে পারেন আপনারা আসলে চেষ্টা করবেন ওদের পাশে থাকার, ওদের সাথে এভাবে দেখা করার, কথা বলার, ওদের পুনর্বাসন করার চেষ্টা করবেন। হয় কি যে দেখেন, আপনি লাস্টে দেখলেন, একদম শেষে দেখলেন যখন ওদেরকে নামাতে আসলাম আমরা, নামাবো, দেখেন একটা বাচ্চা কিন্তু একদম, আমরা ছোটবেলায় যখন মার কোলে থাকতাম বা আমাদের বেবিরা এখন যেমন ছোট বাসায় আমার বাচ্চারা যেমন আছে, ওরা মুখে আঙ্গুল দিয়ে কিন্তু বেবিরা ঘুমায়। দেখেন একদম ছোট্ট একটা শিশু, ওরা যে শিশু ঘুমাচ্ছিল, স্পর্শকাতর ব্যাপারগুলো আসলে। তো আসলে আমি অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছি শেষের ব্যাপারটা দেখে। একটা বাচ্চা যখন খাওয়ার পরে যখন ঘুমায়, আমাদের সন্তানরা কি করে বাসায় খাওয়ার পরে মুখে আঙুল দিয়ে ঘুমায় যায় না, তো অনেকটা সেরকম একটা পরিবেশ ছিল একটু আগে। তো আমি ওদের সাথে যোগাযোগ, আমার নাম্বার দিয়ে দিয়েছি, আর ওরা তো ওদের নাম্বার দিতে পারেনি আমার, সেই জন্য আমার নাম্বারটা, কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হলো। ওরা আমাকে ফোন দিবে, আমি চেষ্টা করবো, আর ওদেরকে এখানেই পাওয়া যায়। দোয়া করবেন।